আসন্ন বিহার ভোট নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা কংগ্রেসের। মাত্র 12 আসনে জিততে পারে কংগ্রেস। দলের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। এছাড়াও 18 আসনে হতে পারে আরজেডির সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই। এই রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে এআইসিসির। বিহার ভোট নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা, মাত্র 12 আসনে জিততে পারে কংগ্রেস। দলের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সমীক্ষা রিপোর্টে আরও উদ্বেগজনক কথাও বলা হয়েছে। কংগ্রেসের দলীয় অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, রাহুল গান্ধী প্রচারে নামলেও বিহারে আসন বাড়ার বিশেষ সম্ভাবনা নেই। এই রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে এআইসিসির। এবার বিহারে 60 আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই 60 আসনের মধ্যে বড়জোর 12 থেকে 15টি আসন আসতে পারে কংগ্রেসের ঘরে। এই রিপোর্টই হাতে এসেছে দলের ভোট ম্যানেজারদের। 2020 সালের বিহার নির্বাচনে আরজেডির সঙ্গে জোট বেঁধে কংগ্রেস 70 আসনে লড়েছিল। জয় এসেছিল মাত্র 17টিতে। 2020-র ওই বিবর্ণ ছবিটা 2025-এ বদলাবে, এমনটাই আশা ছিল কংগ্রেসের শীর্ষ নেতাদের। কিন্তু অভ্যন্তরীণ রিপোর্ট হাতে আসার পর এ ব্যাপারে আর আশা দেখছে না শীর্ষ নেতারা। কয়েকটি আসন নিয়ে আরজেডির সঙ্গে কংগ্রেসের এখনো মতবিরোধ চলছে। কংগ্রেস বলছে, তাদের এমন আসন দেওয়া হয়েছে যেখানে জয়ের সম্ভাবনাই নেই। তাই আরজেডি এবং কংগ্রেসের মধ্যে 18টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলেই দলীয় সূত্রে খবর। রাজনৈতিক মহলের অভিমত, মহাগঠবন্ধন নামে মহাজোট। বাস্তবে দেখা যাচ্ছে আসন বন্টন নিয়ে জট অব্যাহত। তা নিয়েই ভোটের ময়দানে নামছে কংগ্রেস, আরজেডি, বামেরা। ফলে শেষ পর্যন্ত মহাগঠবন্ধনের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি।